জানেন তো, এক বাবা মা এক অদ্ভুত প্রশ্ন করছেন, ডাক্তারবাবু, আমার বাচ্চার যে টিথগুলো এখন রয়েছে এগুলো তো সব দুধে দাঁত, মানে টেম্পোরারি টিথ, পরে তো এগুলো থাকবে না, এগুলো রিপ্লেস হয়ে যাবে পার্মানেন্ট টুথ দিয়ে। কিন্তু তাহলে ছোট বয়সে এই দাঁতগুলো থাকার কি প্রয়োজনীয়তা যদি পরে সেটা ভেঙেই যাবে? একটা উত্তর তো আপনারা জানেনই, যেগুলো শক্ত খাবার সেগুলোকে চেবোতে সাহায্য করে, ফলে হজম ভালো হয়। এটা ছাড়াও কি কোনো ভূমিকা রয়েছে এই দাঁতগুলির? নিশ্চয়ই রয়েছে। দাঁতগুলি থাকার জন্যই কিন্তু বাচ্চাদের ফেসিয়াল ডেভেলপমেন্টটা প্রপার হয়। দাঁত বেরোচ্ছে, ফলে মুখের অন্যান্য পার্টস, যে অন্যান্য মাসেল, সেগুলোর ডেভেলপমেন্ট প্রপার হওয়ার কারণেই কিন্তু মুখশ্রীটা সুন্দর হচ্ছে, দেখতে সুন্দর লাগছে। দাঁত যদি না থাকে, একবার খেয়াল করবেন তো, দাঁত ভেঙে গেলে ঠোঁট তার নিজের জায়গায় থাকবে না, ভেতরের দিকে ঢুকে যাবে, ফলে মুখের শেপের মধ্যে পরিবর্তন চলে আসবে। আর ছোটো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য দাঁতটা খুব দরকার, ফেসিয়াল ডেভেলপমেন্ট। সেকেন্ডলি কী কাজ করে জানেন? সেটা হচ্ছে স্পিচ ডেভেলপমেন্ট। এই দাঁত কিন্তু দরকার এই কথাগুলো স্পষ্টভাবে সঠিক উচ্চারণ করার জন্য। যদি দাঁত না থাকে তাহলে দেখবেন কথাগুলোর উচ্চারণগুলো খটোমটো হয়ে যাবে, ঠিক থাকবে না। আর এই ছোট বয়সে বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট হয়, যদি এই সময়তে ভালোভাবে কথা বলতে না শেখে, তাহলে কিন্তু পরবর্তীকালে সে আর ওই কথাগুলো ওইভাবে আর বলতে পারবে না। নাম্বার থ্রি, এর ভূমিকা কি জানেন? সেটা হচ্ছে যে পার্মানেন্ট টিথ যেগুলো তৈরি হয়, তার প্রপার যে জায়গায় যেখানে বসবে সেটাকে গাইড করে এই টেম্পোরারি টিথ। টেম্পোরারি টিথ যদি না থাকতো, পার্মানেন্ট টিথগুলো একটার ঘাড়ে আরেকটা চেপে যেত, ফলে কি হতো? মুখের সৌন্দর্য ঠিক সেরকমভাবে থাকতো না, সেক্ষেত্রে কথা বলতেও অসুবিধা এবং খেতেও অসুবিধা কিছুটা হতো। তো আপনারা বুঝতেই পেরেছেন, এই চারটি কারণের জন্য আপনাদের টেম্পোরারি টিথ কিন্তু শিশুর দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।